হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন ভালো এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলব যারা বিএসসি ইন হেলথ টেকনোলজিতে পরীক্ষা দিবেন তাদের বিষয়ে, এবং কিছু বিষয় আপনাদেরকে বলার অবশ্যই প্রয়োজন। অনেকেই হয়তো জানেন না যে বিএসসি ইন হেলথ টেকনোলজি জিনিসটা কী, এটা নিয়ে পড়াশোনা করলে কী হবে। অনেকেই হয়তো এই বিষয়গুলো সম্পর্কে অবগত না, সাবজেক্ট সম্পর্কে তাদের টোটালি ধারণা নাই। কোন সাবজেক্টটা নিব? অনেকে আমাকে অনেক উইয়ার্ড ধরনের প্রশ্ন করছে। প্রশ্নগুলোটা এতটাই নিম্নমানের, সেটা আপনাদেরকে একটু বলি যে অনেকে কোয়েশ্চেন করছে যে ভাইয়া বিএসসি ইন ল্যাবরেটরিতে পড়াশোনা করব, পড়াশোনা করলে স্টুল অ্যান্ড ইউরিন চেক করব। সেটা কতটুকু নেগলিজিবল বা অনেক নিচু মানের কাজ। আপনার প্রস্রাব পায়খানা যেটাকে আমরা বলি, মলমূত্র বলি। তো মলমূত্র টেস্টের যে কাজগুলো সেগুলো অনেক নিম্নমানের কাজ। তো এগুলো কাজ বাদ দিয়ে কি ল্যাবরেটরিটা কন্টিনিউ করা যায় না? তো এইরকম কোয়েশ্চেন অনেকের আছে। সো তাদের জন্য আমি এই ভিডিওটা মেক করছি, যাতে করে আপনাদের একটু হলেও বোঝার সুবিধা হয় যে কোন সাবজেক্টটা নিয়ে মূলত কী আর কীভাবে আপনারা প্রিপারেশন নিতে পারেন, কোন চ্যাপ্টার নিয়ে, কোন বিষয়গুলো নিয়ে যদি পড়াশোনা করেন তাহলে এখানে ভালো করতে পারেন। প্রথম কথা হচ্ছে যে আপনারা যদি এই মুহূর্তে আমার ভিডিওটা দেখে না থাকেন, গত ভিডিওটা যদি এতটা কোয়ালিটিফুল হয় নাই, কারণটা হচ্ছে আমি ফোন দিয়ে রেকর্ড করছি আর এই মুহূর্তে আমার ক্যামেরা দিয়ে আমার ভিডিওটা রেকর্ড করছি। সো ডেফিনেটলি ওই ভিডিওটার চাইতে এই ভিডিওর কোয়ালিটি রেজুলেশন অনেক ভালো হবে। বিএসসি ইন হেলথ টেকনোলজি, ঢাকা, রাজশাহী এবং আমাদের জনস্বাস্থ্য ইনস্টিটিউট, এই ৩টা ইনস্টিটিউটে এই কোর্স এই মুহূর্তে রান করা আছে। এবং এই ৩টা কোর্সের ৩টা যে আছে আমাদের ইনস্টিটিউট আছে, তার মধ্যে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ল্যাবরেটরি এবং ফুড সেফটি, এই ২টা সাবজেক্ট পড়ানো হয়। আইএসটিতে পড়ানো হচ্ছে ল্যাবরেটরি, রেডিওলজি এবং ফিজিওথেরাপি যে সাবজেক্টটা। এবং এই ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি রাজশাহীতে আপনার ল্যাবরেটরি সাবজেক্ট, রেডিওলজি সাবজেক্ট মেবি এখানে রান করা আছে। সো ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজিতে যদি আপনি কেউ পড়াশোনা করতে চান, তাহলে ফিজিওথেরাপি নিয়ে আমি একটু কথা বলবো, রেডিওলজি নিয়ে একটা কথা বলবো, তার ল্যাবরেটরি নিয়ে কথা বলবো, একটু ফুড সেফটি নিয়ে কথা বলবো। 1 মিনিট করে সময় নিব, বেশি নিব না। 4 সাবজেক্টে 4 মিনিট সময় নিয়ে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। বিএসসি ইন ফিজিওথেরাপি। বিএসসি ইন ফিজিওথেরাপিটা হচ্ছে বর্তমান সময়ে এই যে বিএসসি ইন হেলথ টেকনোলজি সাবজেক্টটা আছে, এই সবগুলো সাবজেক্টের মধ্যে একটা পপুলার সাবজেক্ট বিএসসি ইন ফিজিওথেরাপি। বিএসসি ইন ফিজিওথেরাপি নিয়ে যারা পড়াশোনা করবে তারা অলমোস্ট ডক্টরদের মতোই প্র্যাকটিস তাদের। তারা পেশেন্ট দেখতে পারে, পেশেন্ট দেখে তাদেরকে ট্রিটমেন্ট দিতে পারে এবং তাদের, আমি যতটুকু এই মুহূর্তে অবগত আছি, প্রেসক্রিপশন করার রাইট তাদের আছে। সো সেক্ষেত্রে তারা একটা পেশেন্টকে হাতের মাধ্যমে ফিজিওথেরাপি, মেইনলি স্ট্রোকের পেশেন্ট, প্যারালাইসিসের পেশেন্ট, তারপর বিভিন্ন রকমের হাড় বেঁকে যাওয়া, তারপর স্পিচ ফর চিলড্রেন, যাদের কথা বলতে সমস্যা, স্ট্রোক থেরাপি। তো এইসব থেরাপি যে স্টুডেন্টরা যে 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 পেশেন্টদের দিচ্ছে, যারা দিচ্ছে, তারাই ফিজিওথেরাপির স্টুডেন্টরা পড়াশোনা করে তারা ফিজিওথেরাপিস্ট হয়ে তারা এই প্র্যাকটিসে নামছে। তো আশা করছি ফিজিওথেরাপির ব্যাপারটা আপনাদেরকে বলেছি। আর এই 4টা সাবজেক্টের মধ্যে কোন সাবজেক্টে একটু কম্পিটিশন বেশি হয় আমি আপনাদেরকে সেটা একটু বলেই। 4টা সাবজেক্টের মধ্যে সবচেয়ে বেশি কম্পিটিশন হয় ফিজিওথেরাপিতে। ফিজিওথেরাপিতে সবচেয়ে বেশি কম্পিটিশন হয়, তার মানেটা, তার কারণটা যে এটা একদম স্বাস্থ্য খাতের সাথে, স্বাস্থ্য ব্যবস্থার সাথে একবারে রিলেটেড, যেটাকে আমরা বলি একদম ক্লোজলি রিলেটেড ফিজিওথেরাপি সাবজেক্টটা। আর সবার ইচ্ছা থাকে যে আমি ডাক্তার হব বা ডাক্তারি বিষয় নিয়ে পড়াশোনা করব। ওই এক্সপেক্টে, ওই চিন্তাধারায়, ওই মাইন্ডসেট নিয়ে তারা ফিজিওথেরাপিতে বেশি মানুষ অ্যাপ্লাই করে। তো আশা করছি এই বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কোন সাবজেক্টটায় সবচেয়ে বেশি আপনাদের কম্পিটিশনটা হয়। দ্বিতীয়ত যে বিষয়টা আপনাদেরকে বলার প্রয়োজন, সেটা বিএসসি ইন রেডিওলজি সাবজেক্টটা। রেডিওলজি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, সেটা ডিপ্লোমা এবং বিএসসির ক্ষেত্রে বহুত ফারাক। বিএসসির স্টুডেন্টরা যতটুকু জানে, ডিপ্লোমার স্টুডেন্টরা তার চাইতে অনেক কম জানে, ডেফিনেটলি কম জানে। কারণটা আমি যতটুকু জানি 52টা সাবজেক্ট, 53টা সাবজেক্ট, অনেক সাবজেক্ট। সো তাদের পড়াশোনা করতে হয়। আর ডিপ্লোমাদের ক্ষেত্রে আমরা জানি যে ফার্স্ট ইয়ারে যদি 7টা সাবজেক্ট থাকে, সেকেন্ড ইয়ারে 5টা এবং থার্ড ইয়ারে আপনার আরও কম, 2টা কিংবা 3টা সাবজেক্ট। সো কোথায় 47টা 53টা সাবজেক্ট আর কোথায় আপনার 5 থেকে 7টা সাবজেক্ট। ডেফিনেটলি তারা অনেক ভালো জানে এবং তাদের কাজগুলো হসপিটাল লেভেলে যদি আপনি চিন্তা করেন, ডায়াগনস্টিক সেন্টার পারপাসে যদি
চিন্তা করেন, তাহলে তারা হচ্ছে আপনার এক্স-রে করছে, কোথাও এমআরআই করছে, কোথাও সিটি স্ক্যান করছে। তো তাদের হচ্ছে কাজগুলোই হচ্ছে ডায়াগনোসিস টাইপ। সিটি স্ক্যানের ক্ষেত্রে কোর বায়োপসি, তারপর হচ্ছে আপনার বিভিন্ন রকমের কাজ করছে, এফএনএসি করছে। তো এই যে কাজগুলো আছে তারা হচ্ছে রেডিওলজিস্ট বা রেডিওগ্রাফার আমরা বলি, রেডিওলজিস্টই বলবো। তো রেডিওলজিস্টরা মূলত এক্স-রে, এমআরআই, সিটি স্ক্যান এই টাইপসের কাজ করে থাকে এবং কারো হাড় ভেঙে যায়, সেই হাড়ের এক্স-রে করে দেখে যে কোথায় ভেঙেছে, হাড় আদৌ ভেঙেছে কিনা। এইসব বিষয়গুলো নিয়ে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে রেডিওলজি নিয়ে। এখন আসবো ল্যাবরেটরি নিয়ে, বিএসএন ল্যাবরেটরি। ডেফিনেটলি আপনার সবগুলো সাবজেক্টই মোটামুটি ভালো কম্পিটিশন হয়, এক্সেপ্ট আপনার ফুড সেফটি। ফুড সেফটিতে মোটামুটি চান্স পাওয়াটা অনেক ইজি। আমি দেখেছি যতটুকু আমার বাস্তব অভিজ্ঞতা। আমার অনেক বড় ভাই আছে যারা হচ্ছে আপনার ফুড সেফটি নিয়ে পড়াশোনা করছে। তো তো যারা আছে ল্যাবরেটরি নিয়ে একটু এক মিনিটে শেষ করে দেই। ল্যাবরেটরিতে স্টুল, ইউরিন, তারপর হচ্ছে আপনার ব্লাডের বিভিন্ন রকমের টেস্ট, তারপর হচ্ছে হেমাটোলজিক্যাল বিভিন্ন রকমের টেস্ট যারা করে থাকেন তারাই মূলত হচ্ছে বিএসসি ল্যাবরেটরিতে যারা পড়াশোনাটা করে আর কি। এবং তাদের মোটামুটি যথেষ্ট ভালো রকমের চাহিদা আছে। প্রত্যেকটা হসপিটালে, তাদের ডায়াগনস্টিক সেন্টারে তাদের ভালো রকমের চাহিদা আছে বর্তমান সময়ে। তো আশা করছি ল্যাবরেটরির যে বিষয়টা বুঝতে পেরেছেন। আর অনেকেই যে বিষয়টা আমাকে কোয়েশ্চেন করেছেন, ভাইয়া যে আমি চাইলে কি মলমূত্র পরীক্ষা না করে কি আমার জবটা কন্টিনিউ করতে পারবে না? দেখেন, আপনার প্রফেশন, আপনি যখন এই বিষয়গুলো শিখবেন একটা সময়, এই বিষয়গুলো আপনার কাছে একদম নরমাল মনে হবে। টেনশনের কিছুই নাই। এত মানে হচ্ছে বেশি চিন্তার কিছু নাই যে আমার এত মানে হচ্ছে খারাপ কাজ আমি মানে হচ্ছে নিম্নমানের কাজ আমি করব। সেটা আপনার একসময় পেশা হয়ে দাঁড়াবে। আর পেশাকে অবশ্যই আপনি তখন রেসপেক্ট করবেন, সম্মান দেখাবেন। এটা ছিল ল্যাবরেটরি এবং বেসিন ফুড সেফটির যে বিষয়টা আছে, হেলথ ইন্সপেক্টর পদে বিভিন্ন জায়গায় আমাদের প্রতি জেলায় আর কি মেবি করা হয় আর কি, হেলথ ইন্সপেক্টর পদে পোস্টিং দেওয়া হয়। আমাদের খাদ্যের যে ভেজাল, তারপর হচ্ছে খাদ্যের সঠিক গুণগত মান ঠিক আছে কিনা, খাদ্যে বিভিন্ন রকমের আমাদের অভিযান পরিচালনা করা হয়, স্বাস্থ্য টিম এখানে কাজ করায়। তো এই যে বিষয়গুলো আছে, ফুড নিয়ে যত কিছু আছে আর কি, সেই বিষয়গুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাই মূলত হচ্ছে আপনার বিএসসি ইন ফুড সেফটি। তো এটাই মূলত জনস্বাস্থ্য ইনস্টিটিউটে এই কোর্সটা এই মুহূর্তে রান করা আছে। এবং আপনার আইএসটিতে কিন্তু এই কোর্স নাই, অর্থাৎ হচ্ছে আইএসটি, ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজিতে কিন্তু আপনার রাজশাহী কিংবা ঢাকায় কোথাও কিন্তু এই কোর্সটা এই মুহূর্তে রান করা নাই। অনলি যদি আপনি এই সাবজেক্টে পড়তে চান তাহলে আপনি অ্যাপ্লাইয়ের সময় অবশ্যই জনস্বাস্থ্য ইনস্টিটিউটের যে কোডটা আছে সেই কোডটা দিয়ে অ্যাপ্লাই করতে হবে, এবং অবশ্যই এখন অ্যাপ্লাই চলছে। তো ডেফিনেটলি এই ভিডিও দেখার পর আপনারা ইজিলি একটা ডিসিশন নিতে পারবেন যে আপনি কোন সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করবেন। আচ্ছা, তো এখন আপনাদেরকে একটা অপশন আমি আপনাদেরকে একটু বলে দিই, সেটা হচ্ছে বিএসসিতে পরীক্ষা দেবেন ভালো কথা, যদি বিএসসিতে না হয় তাহলে আপনার ইউনিভার্সিটির সুযোগ চলে গেছে, আপনার নার্সিংয়ের সুযোগ চলে গেছে। এখন বিএসসির সুযোগটাও যদি হাতছাড়া করে ফেলেন তাহলে কি হবে? এক্ষেত্রে আমি বলবো যে আপনারা ছোট একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনারা ভালো করে প্রিপারেশন নিয়ে আইএসটি ম্যাথসের দিকেও আপনারা একটু ফোকাস করতে পারেন। যেহেতু এই সাবজেক্টগুলো আপনার ডিপ্লোমা লেভেলেও আছে, আর ডিপ্লোমা লেভেলে আপনার গভর্নমেন্ট জব সরকার অফার করছে। সো আমি বলব যে যাই হোক না কেন আপনাকে এই জিনিসটা হাতছাড়া করা উচিত না। যখন ডিপ্লোমার যখন সার্কুলারটা দিবে, ডিপ্লোমাতে অফার মানে হচ্ছে এপ্লাই করবেন, এবং বিএসসিতে তো এই মুহূর্তে সার্কুলার দিয়ে দিয়েছে, আপনি এপ্লাই করতেই পারেন। সো থ্যাংক ইউ সো মাচ। অনেকগুলো কথা আপনাদেরকে বললাম। আসলে যারা হচ্ছে জানতেন না বিষয়গুলো আজকে জানলেন। আর হচ্ছে হ্যাঁ, আমাদের ছোট একটা চ্যানেল এই মুহূর্তে ৫,০০০ সাবস্ক্রাইবারের আশেপাশে। একটু যদি আপনারা সাপোর্ট করেন, একটু ভালোবাসেন, তাহলে কিন্তু এই চ্যানেলটা একসময় অনেক বড় হবে। আমি আমার চ্যানেল নিয়ে আশা করি। আমি আপনাদেরকে ভরসা করি। আমি আল্লাহর উপর ভরসা রেখেই বলছি যে আমি আপনাদেরকে যত ইনফরমেশন দেই, কখনো ভুলভাল ইনফরমেশন আমি কাউকে দেই না। কারণ এটা দিয়ে যদি কারো ক্ষতি হয়, সেক্ষেত্রে কিন্তু এটার লায়াবিলিটি কে নেবে? আমাকেই ডেফিনিটলি নিতে হবে। আজ না হয় কাল সেটা কিন্তু আমার উপরই বর্তাবে। আমি এতটুকু বিশ্বাস করি যে এখানে আমার অবশ্যই লায়াবিলিটি আছে, দায়বদ্ধতা আছে। তো অনেক কথা বললাম, অনেক বিষয়গুলোই বললাম আপনাদেরকে, আপনারা যারা জানতেন না। আর হ্যাঁ, চাইলে কিন্তু আমাদের এই মুহূর্তে পেইড ব্যাচ রান করা আছে। চাইলে আমাদের পেইড ব্যাচে অ্যাড হইতে পারেন। যদি পেইড ব্যাচে অ্যাড হতে চান তাহলে নিচে দেওয়া স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর হচ্ছে এক্সাম ব্যাচ যেহেতু আপনারা ডেফিনিটলি আপনাদের
ভালোর জন্য এই ব্যাচে অ্যাড হতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর হ্যাঁ, সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।